আল্লাহ তুমি মাফ করে দাও মায়ের, বলো না বাবা, আল্লাহ তুমি মাফ করে দাও বাবারে। এখানে কত হাদি সাহেব বাজানরা আছে বাবা, আজ থেকে 10-20 বছর আগে এত টাকার মালিক ছিল না। তোমার বাবা পরের জমিতে কামলা দিয়া মাছ মাইরা বাজারে বিক্রি করে, বেয়ারা বাজারে, হাস্তাবাদ বাজারে বিক্রি করে তোমাদের জন্য চাল ডাল কিনে আনতো। পরের জমিতে রাস্তায় কাম করিয়া বাবা তোমার আমারে মানুষ করিয়া আজকে মাটির ঘরে বাবায় ঘুমাই রইছে। যুবক রে, আর কিছু না পারস রে ভাই, 2 নয়নের পানি দিয়া আমি মা হারার সাথে 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কো, আল্লাহ আমার মারে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও গো। যদি বলো হুজুর আমার বাবা মা মৃত্যুবরণ করে নাই, আমার মা অসুস্থ, হুজুর আমার মা বাতের যন্ত্রণায় প্রতিটা রাত্রে চিল্লায় কোহায় কাহায়, হুজুর মায়ের কান্না সহ্য করতে পারি না, তোমার চোখের পানি যদি এখন মাওলায় দেখে, আমার বীরবাগরের ভাইরা, এই যে দেখো পিছনে কান্নার আওয়াজ, এ যুবক তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবানি? যদি বন্ধুত্ব করতে চাও আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া মাওলারে ডাক দিয়া বলো মালিক আমার মাকে মাফ করবানি, আমার বাবাকে মাফ করবানি। পৃথিবীতে কাবা ঘরের সামনে বইয়াও যদি দোয়া কবুল না হয়, শিবলি বলেন কেন তোর দোয়া কবুল হবে না? বল রে যুবক, হুজুর আমার বিবি যখন বলল আমি খানা পাকাই নাই, তোমার মায়ের জর্গার কারণে আমি মেজাজটা গরম করে ফেললাম, বল মা কোথায় আছে? যুবক এখন শরীরে একটা ঝাঁকি মারিস, কোন শাশুড়ির মায়ের ঘর করে জাহান্নাম খরিদ করতাছস? আমার মা তখন মাঘ মাসে শীতের মধ্যে, আমার মা কাষ্ঠ দিয়ে আগুন ধরাইয়া শীতের থেকে বাঁচার জন্য আগুনের সাজাল দিয়া মা কাষ্ঠ জ্বালাইয়া বসে আছে। আমি কড়া মেজাজে যাইয়া মার কোকসা জড়াই এমন জোরে লাথি দিলাম, আমি মাকে এমন জোরে লাথি দিলাম গো, আমার মা ফুটবলের মতো উড়িয়া যায় আগুনের সলার মধ্যে পড়িয়া গেল বাবা। হুজুর আমার ভিতরে শয়তান এমন ভাবে ধোঁকা দিল, আমার মা আগুনের মধ্যে বুট হইয়া পড়িয়া দমটা বন্ধ হয়ে গেছে। মার আগুনের ভিতর দিয়ে ওঠার মতো শক্তি নাই, মা মনে হয় আগুনের মধ্যে পইরা স্টক করে ফেলেছে। মায়ের কাপড়ে ধাপ করে আগুন ধরিয়া গেছে, মা আমার অল্প সময়ের ভিতরে শরীরে আগুন লেগে গেল। আমি তাড়াতাড়ি টান দিয়ে আনলাম, কিন্তু মার আগুন নিবাইতে নিবাইতে মায়ের কলিজার আগুন আর নেবে নাই। মায়ের চুলগুলা পুড়িয়ে গেছে, মায়ের নাক মায়ের হাত এমন ভাবে জ্বলছে গেছে। মা আমার কয়েক ঘন্টার ভিতরে দাবাইতে দাবাইতে মারা গেছে। মা আমার মৃত্যুর সময় বইলা গেছে, আব্দুল্লাহ রে তুই আমার এই আগুনের মধ্যে পুড়াইয়া মারলি, তোরে জানো আল্লাহ এমন আগুন দিয়া কষ্ট দিয়া মৃত্যু দে গো বাবা, সারা জীবন যেন তোর অন্তরের মধ্যে ঢাউ ঢাউ করে জ্বলে। হুজুর মাকে দাফন করলাম, এলাকার যুবকরা আমার অনেক মার দিল, আমি অনুশোচনা করলাম, বিবিরে তালাক দিয়ে দিলাম। শিবলি বলেন ওই যুবক বলে আর কাঁদে,
হুজুর আমি একটা কোপ দিয়ে আমার হাতটা কেটে ফেললাম গো। একটা হাত কাটলাম, একটা হাতের সাথে আর একটা হাত পছন্দ হলো। কিছুদিন পরে আমার দুইটা পাও পচিয়ে গেল। ডাক্তারের কাছে গেলাম, কোন রকম সুস্থ হইলাম। ডাক্তার আমারে বলে তোমার এই রোগ কেন হইছে? পৃথিবীর এমন কোন ডাক্তার নাই তোমারে ভালো করতে পারে। দেখো কোন রকম ভাবে পয়সা খরচ করিয়া হজে যাইতে পারো কিনা। হুজুর এইবার দিয়ে আমি কয়েকবার হজে আইছি। এই কাবা হাতিমের মধ্যে এত কান্নাকাটি করি। হুজুর রাত্রে আমি কাঁদতে কাঁদতে ঘুমাইয়া গেলে কে জানো আমার মাথার কাছে এসে আওয়াজ দেয়, পাগল রে বেঈমান, তুই যদি 50,000 বছর বাঁচিয়া থাকুস, কোটি বছর যদি বাঁচিয়া থাকুস, কোটি বার যদি হজ আর উমরা করস, তোর ডাক আমার মওলার কানে যাবে না। হুজুর আপনি যখন নিজেই ইলহামের দ্বারা শুনতে পারছেন আমার দোয়া কবুল হইব না, হুজুর এখন একটু বলেন তো আমি কোথায় গেলে মাপ পাবো? যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রে ভাই, কাবা ঘরকে সামনে নিয়ে কাঁদলেও যদি দোয়া কবুল না হয় না, তোমাদের যাদের মা বাবা বাইচা আছে গো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যদি আল্লাহরে বন্ধু বানাইতে চাও মা বাবারে প্রাণ খুলে ভালোবাসা লও। এ যুবক তুমি কল্পনা করতে পারবা না, আমি যখন মাদ্রাসায় বসিয়েছিলাম একটা বীরবাগরের যুবক, কোথায় বাড়ি যা জানি না, পানগাঁওনিয়া বীরবাগর বাবা বলে হুজুর আজ থেকে অনেক আগে আপনি বীরবাগর আমাগো পানগাঁয় আসছিলেন, হুজুর আপনার ওয়াজ শুনি আমি দাঁড়িয়ে রাখছিলাম, হুজুর এতদিন খুঁজতা যে একটা বার যদি আমাদের এলাকায় ওয়াজে আনতে পারতাম। হুজুর আজকে আসতেন আমার বুকটা ভরিয়া গেছে। হুজুর আমার মা আপনার ওয়াজ শুনিয়া কাঁদছিল, আপনার কথায় আমার মার পাও ধরে আমি কাঁদছিলাম। হুজুর আজকে আমার সেই মা নাই, আমার মা কত আশা করে মায়ে পালিল, রক্তগুলি দুধ বানায় খাওয়াইল, রক্তগুলি দুধ বানায় খাওয়াইল, সেই মায়ামত ঘুমিয়ে আসে খবর। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে এমন একদিন আসবে রে বাবা তুই মা মা গোয়া কাঁদবি। আমি মা তখন দুনিয়ায় বেঁচে থাকবো না গো মা। এই যে মাজার ইসলাম রাশিদি তার মাকে তার জানের চাইতে বেশি ভালোবাসতো। বাজান এটা কেন আলেম ওলামা মাকে বাবাকে এত ভালোবাসে জানেননি? একমাত্র এটা আমার নবীর সিরাত গো বাবা। আমার নবীর মাকে এত ভালোবাসতেন, যেদিন রাত্রে আমার নবীর মা ইন্তেকাল করবে, ও মা প্রেমিক ভাইরা রে, দুনিয়ায় মায়ের মতো দরদি কেউ নাই গো মা গো মা। তোমার পুরী, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম
তোমার বাড়ি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চাঁদপুর। বাবা তুমি যখন লঞ্চে ট্রেনে উঠো ঢাকায় আসবা কর্মস্থলে, দেখবা একমাত্র দরদি ঘরের খুঁটি ধরিয়া, ঘরের চৌকাঠ ধরিয়া কান্দে আর বলে বাবা রে আবার কবে তোর সোনালী মুখখানা দেখবা। আল্লাহ দেখো আমার তালবে আলিম বাবাজিরা কাঁদে, দাড়িবাগা মুসলমানরা কান্দে। এই রাত 12টার সময় কান্না কি তোমার ভালো লাগে না? ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। তুমি যদি কান্না বেশি পছন্দ করো, যারা এখন চিল্লাবে আর কাঁদবে এদের মা দুঃখিনীর কবর আযাব মাফ করে দিবা। যাদের মা অসুস্থ সুস্থ বানায় দিবা, যাদের বাবা অসুস্থ সুস্থ বানায় দিবা। আমার বাবা অসুস্থ, বাবা আমার কেরানীগঞ্জের বাড়িতে আমার বাবারে রাইখা আমি ওয়াজে আসছি। আমি যখন গাড়িটা ড্রাইভিং করে তোমাদের ওয়াজের দিকে রওনা দিছি, বাবা দরজার দিকে তাকায় রয়েছে, ইলিয়াস রে রংপুরের থেকে গতকালকে মাহফিল করে আসলাম, বাবা আজকে আবার কোথায় যাইতেছ? আমি বললাম আব্বা বেশি দূরে না, জুরাইন দোলাই পার যাবো আব্বা, তাড়াতাড়ি আয়া পড়িও। আমার গোপালগঞ্জের ভাষায় আমার আব্বা বিদায় দিল আজকে। দুনিয়ায় বাবার মতো বন্ধু কেউ নাই রে বাবা। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কান্দা। বাজান এই সপ্তাহের আগের সপ্তাহে সরমুনার শায়েখ রিজাউল করিম জুমার পরে বাবা মায়ের কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কানছে। কে জানো ফেসবুকে ছেড়ে দিছে, হাজার হাজার মুরিদ কমেন্টে লেখছে আমার শায়েখ বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কান্দে গো। হুজুর আমার সেই মাছকে দুনিয়ায় বাইচা নেই গো হুজুর, আমার মায়ের জন্য দোয়া করবেন গো হুজুর। আমি শুনছি আপনি মসজিদ করতেছেন হুজুর। হুজুর আমি গরিব মানুষ, অটো রিক্সা চালাই, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমার আল্লাহ 2টা বাচ্চা দিছে হুজুর, আমার মা আজকে দুনিয়ায় নেই। মা বাইসা থাকলে এই ওয়াজে নিয়ে আসতাম। আপনি মসজিদ করতেছেন, আপনার মসজিদে আমি 300 টাকা দিলাম হুজুর, আপনি আপনার মসজিদে খরচ করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। তোমাদের বীরবাগরের আর একটা ছেলে আমারে 500 টাকা দিয়ে বলে হুজুর আপনার মসজিদে 1 বস্তা সিমেন্ট কিনবেন। আমি ইউটিউবে শুনছি হুজুর আপনার মসজিদে টাইলস লাগাইতেছেন, একটা টাইলসের দাম 700-800 টাকা। আপনার ওয়াজে আমি শুনছি একটা টাইলস যদি কোন যুবক তার মা বাবার নামে দেয়, জান্নাতে বললে আল্লাহ একটা ঘর কইরা দেয়। হুজুর বাজান আপনাদের জানা আছে জিব্রাইল পৃথিবীতে কয়েকটা জান নিতে এসে জিব্রাইল নিজে কেঁদেছিলেন। তার ভিতরে নবীর মায়ের জান আল্লাহর কাছে বারবার দরখাস্ত করছে, ও মালিক তোমার নবীর ঠোঁট 2টা তার মায়ের ঠোঁটের সাথে লাগানো, এই অবস্থায় আমি কেমনে গাল দিয়ে আমেনার জানটা নিয়ে আসি? আমার আল্লাহ বলে ওইটা দেখতে চাই না। মুহাম্মাদের ঠোঁট তার মায়ের সাথে থাকুক বা না থাকুক, আমেনার জানটা কানের নিচ দিয়ে নিয়ে আসবা। বাজানে যখন আমার নবী দেখলেন মার কথা কয় না গো মা, নবী একটা চিৎকার দিয়া মায়ের বুকের সাথে কান লাগাইয়া বলছিল, মা গো ও মা আজ থেকে চির এতিম হয়ে গেলাম।
আল্লাহ তুমি দেখো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বসে রাত 12:30টার সময় যারা কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, জোরে কোন আমিন। গন্তব্যস্থানে যাইবার পরে বুড়ি ডাক দিছে তার নাতিরে, উসাইল বিন মালিক ছিল তার নাম। এ উসাইল নিসলাই, হে বুড়ি, হে বুড়ি। কি যার ভয় আমরা গর্তে পালাইছি, এই মক্কার থেকে 7 কিলোমিটার রাস্তায় এসে তারে সাথে নিয়ে আসছস আমাকে ডাকতে, তোর গালের সল ফাটাই ফেলবো। বুড়ি বলে কস কি? হ্যাঁ, যেই মোহাম্মদের ভয় পালাইয়া পাহাড়ে গুহায় আশ্রয় নিছি, ওই মোহাম্মদ দিয়ে তোর গাঠি লইয়েছি। বুড়ি নবীর চেহারার দিকে একবার তাকায় আর একবার গাঠির দিকে তাকায়, তাকায় বলে নাতি রে, এই লোকটা যদি মোহাম্মদ হয়ে থাকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী এই লোকটাই হবে। আমার তালবেলিম বাবাজির এবার আওয়াজ দিও, এবার একটা আওয়াজ দিও, নবীর পরে নবী নাই। সংসদে একটা আইন চাই, সারা বাংলায় শুনতে চাই, নবীর পরে নবী নাই। নবীর সিরাতুন নবী কাকে বলে? ওই বৃদ্ধা মহিলা জোরে জোরে ডাকতেছে আর বলতেছে নিচে আয়। কয় কে? দেরি করিস না, এই লোকটাই যদি মোহাম্মদ হয়, তার সিরাতটা যদি এত সুন্দর হয়, না জানি তার চরিত্রটা কত সুন্দর। বুড়ি সহ তার ফ্যামিলিতে 81 জন ফ্যামিলি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই চরিত্রবান নবীরে যদি কেউ লুচ্চা কইয়া গালি দেয়, এই যে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীরে কি বলে জানো? নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল। আস্তে নাউজুবিল্লাহ বলে বোবা হয়ে মরবা, মরার আগে। এই গোলাম আহমদ মির্জা, গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠী কি কয় জানো? নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল, এই জন্য মুহাম্মদ তার নবুয়তির পরিপূর্ণতা পায় নাই। এই জন্য মোহাম্মদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবুয়তি দিয়ে গেছে। দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, আমার নবীর পরে কোনো নবী নাই। যদি কেউ মিথ্যা নবী দাবি করে, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে রাজি আছো? আল্লাহকে তুই হায়াত দেখায় দাও। এখানে অনেক পাগল আছেন, মা দুঃখিনী পাইছে নাই গো বাবা। এখানে অনেক ছাত্র ভাইরা আছো, আমার মতো 12 বছর বয়সে মা হারাইছো। এই যে আমার বন্ধু বর মাজার ইসলাম রাশিদি, কিন্তু আমারে যখন দাওয়াত দেয় আমি তখন মক্কায় ছিলাম। মাজার ইসলাম রাশিদি যখন মেসেঞ্জারে আমারে বলে, দোস্ত 27শে সেপ্টেম্বর কিন্তু কখন বয়ান দেব তুমি আমারে বলো। আমি মনে করছিলাম 27শে অক্টোবর। বাজান রে, আজকের দিনের কথা আমার মনে ছিল না, কিন্তু আল্লাহ যে আজকে সবার শেষে আমারে দিয়ে বয়ান করাবে আমি কোনোদিনও ভাবি নাই গো বাবা। এত বড় বড় বক্তা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাবিবুর রহমান মেজবাহ, মুজিবুর রহমান চাকগাবি, আবুল কালাম আজাদ সহ এই যে মাজার ইসলাম রাশিদি, আজমি সাহেব সহ আমার চাইতে বড় বড় বক্তা, বড় বড় মুহাক্কিক মুদাক্কিক আলেম এরা বাবা বাসিত খান ওয়াজ করে গেছে বাবা। তাদের মধ্যে আমি গুনাহগার, আজকার মধ্যমণি হিসাবে বয়ান করব। ভারতের ওই বক্তা আমার আগে ওয়াজ করবে, আমি কোনোদিনও কল্পনা করি নাই। এটার পিছনে আমি একটা জিনিস ভাবতাছি, এই মেডিসিনের পিছনে একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।